ইভিনিং আর একটু নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগের সাথে চলে আসলাম। তো আজকে জগদ্ধাত্রী পুজোর কিন্তু অষ্টমী, আর অষ্টমীর সন্ধ্যাতে চলে এসেছি চন্দননগর। হ্যাঁ, আমাদের সেই শ্যামনগর থেকে ফেরিঘাট থেকে পার হয়ে লঞ্চে করে আসলাম সবে, আর এখন কিন্তু আমি রয়েছি সেই ফেরিঘাটের সামনেই কিন্তু চন্দননগর। তো এই ফেরিঘাটটার নাম হচ্ছে তেলিনাপাড়া। তো এখানে এসে এখন দাঁড়িয়েছি, এখন আস্তে আস্তে যাব, পুজোর দেখতে দেখতে যাব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো হে গাইস, আমি শুভ আর তোমরা দেখছো শুভ ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, এখন আমি রয়েছি বিটি রোড, চন্দননগর বিটি রোড। তো এই রোডটা দিয়ে কিন্তু আমি মেন রোড ধরে নিয়েছি। এইবারে পরপর ঠাকুর দেখার পালা। তো চলো দেখি। আর এর আগেও কয়েকটা অলিগলি দিয়ে লঞ্চ ঘাটে নামার পরে অলিগলি দিয়ে 4-5টা ঠাকুর দেখেছি। এখন মেন রোডে পরপর ঠাকুর দেখবো অনেকগুলি, বেসিক্যালি প্রায় 150খানার উপরে কিন্তু ঠাকুর আছে, সেগুলো দেখতে পারবো। তো চলো দেখি। এবং বড় বড় চমকও রয়েছে সেই প্যান্ডেল এবং ঠাকুরের। তো চলো।
সেটাই প্রথমে স্টেশন, তারপর চায়ের দোকান, তারপরে সেলুন, তারপরে কিন্তু এবং প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে। মাকেও দেখাবো।
অবশেষে গাইস আদি মায়ের পোস্টার দেখা গেছে রাস্তাতে। তো এইবারে সেই অনুকরণ করে লাইটিং অনুসরণ করে তো যাওয়া যাক, তো চলো যাই। অবশেষে কিন্তু আদিমার দর্শন হয়ে গেল, আর খুব ভালো লাগলো। দু বছরই আসি, তবে বিগত 2 বছর আগে এসেছিলাম, কিন্তু আগের বছর আসতে পারিনি। তো এই বছর এসে সবার শেষে অবশেষে কিন্তু দর্শন হয়ে গেল আদিমায়ের। তো খুব ভালো লাগলো। আর এটা সবচেয়ে পুরাতন আদিমা এই চন্দননগর, এবং এটা অনেক বছরের পুরনো। এটা আমি জেনে নেব অ্যাপ্রক্স কত বছরের হচ্ছে, সেটাও জেনে নেব। আর এটা যে চাউল ভর্তি, মানে এখানে আগে প্রচুর চাল পাওয়া যেত, এবং এখনও মনে হয় সম্ভবত হচ্ছে। তো সেই জন্যই চাউল ভর্তি নাম। আর এখানেই কিন্তু প্রথম জগদ্ধাত্রী পুজো কিন্তু শুরু হয়, এটাই এর রীতি। চলো। তো গাইস দেখতেই পাচ্ছ তোমরা, এখন ভোর 4:11 বাজে, আর আমি এখন খাচ্ছি বিরিয়ানি।
মানে এতটাই খিদে পাচ্ছিল ঠাকুর দেখতে দেখতে, আর মানে আর কি বলতাম, পাচ্ছিলাম না খাবার। তো লাস্টে একটা দাদার থেকে মানে দোকানটা একটা স্ট্যান্ডার্ড পেলাম, তো সেখান থেকে একটা খাবার বিরিয়ানি নিলাম, চিকেন বিরিয়ানি 110 টাকা প্লেট নিলাম। তো খেতে মোটামুটি, আর খালি পেটে যখন খুব খিদে পায় তখন সব কিছুই ভালো লাগে। তো এখন প্রায় শেষের পথে, তখন মনে হচ্ছে ব্লগটা শেষ করতে হবে, আর বাড়ি যাওয়ারও খুব তাড়া আছে। এখন মানে ভোর 4:11, আর এখন বেসিক্যালি খাচ্ছি চিকেন বিরিয়ানি, আর সামনে রয়েছে কোল্ড ড্রিঙ্কস। এইটা সারা রাতের সাথী ছিল আমার, আর এই জলের বোতল একটা, যেখানেই যাই না কেন একটা জলের বোতল লাগে। চলো খেয়ে তারপরে কন্টিনিউ করছি। এবার কোল্ড ড্রিঙ্কসটা খাবো। তো বিরিয়ানি মোটামুটি ছিল, খুব যে একটা বেটার, খুব একটা খারাপ তাও না, মোটামুটি ছিল। তো খেলাম, খালি পেটে চা খাবো সেটাই ভালো লাগবে বেসিক্যালি। তো খাওয়া হয়ে গেছে, এখন আমি যাব 3 নম্বর প্ল্যাটফর্মে, আর 5টা 2 সামথিং ট্রেন আছে। তো সেই ট্রেনটা করে ব্যান্ডেল যাব, তারপরে নৈহাটি থেকে হালিশহর। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটার 1% ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর চলো, গুড নাইট। আবার কৃষ্ণনগরের জন্য